আমার ঘাস কে কিনতে পারবে? আমি ঘাসের বোঝা নিয়ে বাজারে প্রবেশ করলে যেই ব্যক্তি আমার ঘাসের বোঝায় গিয়ে দৌড় দিয়ে হাত লাগাইতে পারবে, ওই দিনের ঘাসের বোঝাটা সে নিতে পারবে। আমার ভাইয়েরা, তবে দাম হলো 6 পয়সা ফিক্স, দাম বাড়বে না, কমবে না। শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা। আমার ভাইয়েরা, যদি বৃষ্টি হয় তাও 6 পয়সা, যদি গরম আসে তাহলেও 6 পয়সা। আমার ভাইয়েরা, এই 6 পয়সা তিনি বিক্রি করেন, আর বিক্রি করে 3 ভাগ করেন। 3 ভাগ করে 1 ভাগ তিনি নগদ ফকির মিসকিনের মধ্যে বিতরণ করেন, নগদ ফকির মিসকিনের মধ্যে বিতরণ করেন। আর 2 পয়সা তিনি ওই বাড়িতে নিয়ে যান চাউল ডাউল কিনে নিজের সংসার চালানোর জন্য। আমার ভাইয়েরা, বাকি 2 পয়সা তিনি জমান সারা দিন, সারা বছরে যা জমে একদিন ভালোভাবে বাজার সদাই করে তিনি এই দিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। আমার ভাইয়েরা, 6 পয়সা বিক্রি করেন, 2 পয়সা নগদ দান করেন, 2 পয়সা দিয়ে তিনি নিজের সংসার চালান, আর 2 পয়সা দিয়ে তিনি জমায়া একদিন সবগুলো দিয়ে বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তৎকালীন সময়ে আসাতিজায়ে কেরাম সবাই এক একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই আল্লাহর ওলিরা এক বেলা তার বাড়িতে দাওয়াত খেয়ে আসলে তারা বলতেন, আমরা অপেক্ষায় থাকতাম আবার কখন আমাদেরকে দাওয়াত দেওয়া হবে, শাহজি আব্দুল্লাহর বাড়িতে আবার কখন দাওয়াত দেবে, আর আমরা গিয়ে তার বাড়িতে এক বেলা খেয়ে আসব। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেন এত মানুষ আপনাদেরকে দাওয়াত দেন? তাদের বাড়িতে খাওয়ার জন্য আগ্রহ হয়তো না, কিন্তু এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ কেন? আমার ভাইয়েরা, তখন বুজুর্গদের জবাব ছিল, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি হালাল, আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি যে এক বেলা তার বাড়ি থেকে ওই হালাল খানা খেয়ে আসলে ওই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। আর এই অবস্থাটা আমরা অনুভব করি যে আমরা নামাজে দাঁড়াইলে নামাজ মজা লাগে, রোজা রাখলে রোজা মজা লাগে, তেলাওয়াত করলে তেলাওয়াত আরো মজা লাগে, আরো করতে মনে চায়। এই অবস্থাটা আমাদের কলবে 40 দিন পর্যন্ত বিরাজ করে। মুহতারাম হাজরিন, তাহলে অবশ্যই আল্লাহর ইবাদতের স্বাদ আর মজা যদি পাইতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে হারাম ছেড়ে দিয়ে হালাল খাইতে হয়। আর হারাম যদি ছেড়ে দিতে হয় তাহলে অবশ্যই সবার আগেই সুদ ঘুষ ছেড়ে দিতে হবে। হালাল না হারাম? সুদ ঘুষ হালাল না হারাম? এই ভয়াবহ বেদি থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই বলি আমিন। জি, আরো অনেক কথা রয়েছে যেগুলো আমরা আগামী বছরের জন্য আমানত রাখলাম হযরতের কাছে। আল্লাহ তাআলা যেন হায়াত দান করেন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين